আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী ৪১ নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন করছি। মানবিক দুর্বলতার ভিতরে কাজ সম্পাদন করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হলো তা হচ্ছে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যায় আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে দেখছো, তখন নিজের প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করো এবং তার নিকট মাগফিরাত চাও। অবশ্যই তিনি তওবা কবুলকারী। সূরা আন নাসর। অর্থাৎ যে মহান কাজ তুমি সম্পাদন করেছো সে সম্পর্কে জেনে রেখো, তার জন্য তোমার নয়, তোমার প্রতিপালকের প্রশংসায় প্রাপ্য, কারণ তারই অনুগ্রহে তুমি এই মহান কাজ সম্পাদনের সফলকাম হয়েছে এবং নিজের সম্পর্কে তোমার এই অনুভূতি থাকা উচিত যে যে কাজ তুমি সম্পাদন করেছো তা যথাযথ ও পূর্ণতার সাথে সম্পাদিত হয়নি। তাই পুরস্কার চাওয়ার পরিবর্তে কাজের মাধ্যমে যা কিছু অপূর্ণতা ও গলদ রয়েছে তা মাফ করার জন্য নিজের প্রতিপালকের নিকট দোয়া করো। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে প্রায় বলতেন, আমি আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহর কাছে মাগফিরাত চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। মুসলিম শরীফের হাদিস 969 নং। এমনিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে তওবা ও ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে বলা হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী ৪২ নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন করছি। আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর নিকট ইস্তেগফার ও তওবা করি। বুখারী ৫৮৬৮ নং হাদিস। এই শিক্ষার প্রাণ বস্তুকে আয়ত্তস্থ করার পর কোনো ব্যক্তির মনে আত্মপূজার বীজ অঙ্কুরিত হতে পারে না এবং তা বিষ বৃক্ষে পরিণত হবে, বিপর্যয় সৃষ্টিতেও সক্ষম হবে না। সত্যের প্রকাশ। এরপরও যদি কোনো ব্যক্তির মধ্যে এই ত্রুটি দেখা দেয়, তাহলে ইসলামী শরিয়া চরিত্র ও কর্মের বিভিন্ন পর্যায়ের প্রতি পদে পদে এর বিকাশ ও প্রকাশের প্রকাশের পর বোধ করে যে এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়। যেমন এর প্রথম প্রকাশ এভাবে হয়ে থাকে যে মানুষ নিজেকে সমালোচনার ঊর্ধ্বে মনে করে এবং নিজের কথা মতামতের স্বীকৃতি আদায় করার চেষ্টা করে। অন্য কোনো ব্যক্তি তার ভুল সমালোচনা করবে, এটা সে বরদাস্ত করে না। বিপরীত পক্ষে ইসলামী শরিয়া সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত থাকাকে সকল ঈমানদারদের জন্য অপরিহার্য করে দিয়েছে। বিশেষ করে ক্ষমতাশীল জালিমদের সম্মুখে সত্য প্রকাশের সর্বোত্তম জিহাদ হিসাবে গণ্য হয়েছে। এভাবে মুসলিম সমাজে অসৎ কাজ বিরত রাখা ও সৎ কাজের নির্দেশ দেওয়ার উপযোগী এমন পরিবেশ সৃষ্টি হয় যেখানে আত্মপূজার স্থান লাভ করতে পারে না। হিংসা ও বিদ্বেষ। আত্মপূজার দ্বিতীয় প্রকাশ হয় হিংসা ও বিদ্বেষের রূপে। আত্মপূজা আত্মপ্রীতিতে যে ব্যক্তি আঘাত হানে তার বিরুদ্ধে মানুষ এই হিংসা ও বিদ্বেষ পোষণ করে থাকে, অতঃপর তার সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে। ইসলামী শরিয়া একে গুনাহ বলে গণ্য করে। এই গুনাহে লিপ্ত ব্যক্তির জন্য কঠোর শাস্তির ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান হিসেবে করেছেন এবং কারণ হিংসা মানুষ সৎ কাজগুলো এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। হাদিসে বিভিন্ন শব্দের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কঠোর নির্দেশ উদ্বৃত্ত হয়েছে। তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের সাথে কথা বন্ধ করো না। কোনো মুসলমানের জন্য তা মুসলমানের ভাইয়ের সাথে
3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন অবস্থা থাকা বৈধ নয়। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 43 নং পৃষ্ঠা থেকে পড়ছি। কুধারণা। আত্মপ্রজাতিত প্রকাশ হয় কুধারণার মাধ্যমে। কুধারণা সৃষ্টি হওয়ার পর মানুষ গোয়েন্দা মনোবৃত্ত নিয়ে অন্যের দোষ খুঁজে বেড়াতে থাকে। কুধারণার তাৎপর্য হচ্ছে মানুষ নিজে ছাড়া অন্য সবার সম্পর্কে প্রাথমিক ধারণা রাখে যে তারা সবাই খারাপ এবং ব্যবহৃত তাদের যে সমস্ত বিষয় আপত্তিকর দেখায় যায় সেগুলো কোনো ভালো ব্যাখ্যা করার পরিবর্তে সদা খারাপ ব্যাখ্যা করে থাকে। এই ব্যাপারে সে কখনো কোনো প্রকার অনুসন্ধানের প্রয়োজন বোধ করে না। গোয়েন্দাগিরি এই কুধারণারই একটি ফসল। মানুষ অন্যান্য সম্পর্কে প্রথমে এটি খারাপ ধারণা করে অথবা তার পক্ষে প্রমাণ সংগ্রহ করার জন্য ওই অবস্থা সম্পর্কে খবর নিতে থাকে। কোরআন এই হাদিসে বস্তুতে গুনাহ গণ্য করেছে। সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, অনেক বেশি ধারণা করা থেকে দূরে থাকো, কারণ কোন ধারণা গুনাহের পর্যায়ভুক্ত, আর গোয়েন্দাগিরি করো না। সূরা হুজরাত আয়াত 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বলেছেন, সাবধান, কুধারণা করো না। কুধারণা সম্পর্কে মারাত্মক মিথ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, আমাদেরকে গোয়েন্দাগিরি করতে অন্যের দোষ খুঁজে বেড়াতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের সামনে কোনো কথা প্রকাশ হয়ে গেলে আমরা পাকড়াও করব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের গোপন অবস্থার ব্যাপারে অনুসন্ধান চালাতে থাকবে, তাদের বিগড়িয়ে দেবে। 44 নং পৃষ্ঠা থেকে পড়ছি। ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী। গীবত। এই সকল পর্যায়ের পর শুরু হয় গীবতের পর্যায়। কুধারণা যা যথাযথ সত্য হয়, যার উপরে এই ভিত প্রতিষ্ঠিত হোক বা কেন, সর্ব অবস্থায় কোনো ব্যক্তিকে লাঞ্ছিত ও গুনাহ প্রতিপন্ন করা এবং লাঞ্ছনা দেখে মনে আনন্দ অনুভব করা, তা থেকে নিজের লাভবান হওয়ার জন্য তার অনুপস্থিতিতে তার দুর্নাম করার নামই গীবত। হাদিসে এর সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়েছে, তোমার ভাইয়ের অনুপস্থিতি তোমার কথা এমন ভাবে বলা যা সে জানতে পারলে অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে এই দোষ থেকে থাকে তাহলে কি তা গীবতের পর্যায়ভুক্ত হবে? জবাব দিলেন, যদি তার মধ্যে ওই দোষ থেকেও থাকে তাও তুমি তা বর্ণনা করে থাকো তাহলে তুমি গীবত করলে, আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে তাহলে তুমি গীবত থেকে আরো এক ধাপ অগ্রসর হয়ে তার উপর মিথ্যা দোষারোপ করলে। কোরআনে একে হারাম গণ্য করেছেন। সূরা হুজরাতে বলা হয়েছে, আর তোমাদের কেউ কারো গীবত করবে না। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু অন্য মুসলমানের জন্য হারাম। এই ব্যাপারে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যখন কারো দুর্নাম করা নিয়ত শামিল না থাকে, যেমন কারো মুসলিম যদি নিজের বিরুদ্ধে অভিযোগ করে। কোরআনে এই অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ অসৎ কাজ সম্পর্কে কথা বলা পছন্দ করেন না, তবে যদি কারো উপর জুলুম হয়ে থাকে সেটা আলাদা কথা। সূরা নিসা 148 নং আয়াত। আল্লাহ অসৎ কাজ সম্পর্কে কথা বলা পছন্দ করেন না যদি কারো উপর জুলুম হয়ে থাকে। সূরা নিসা আয়াত 148। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 45 নং পৃষ্ঠা থেকে পড়ছি। অথবা দৃষ্টান্ত স্বরূপ মনে করুন, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে মেয়ের বিয়ে দিতে চায় বা তার সাথে কোনো কারবার করতে চায় এবং এক পক্ষ কোনো পরিচিত জনের নিকট পরামর্শ চাইলে ওই ব্যক্তির মধ্যে সত্যিকার কোনো দোষ যদি তার জানা থাকে তাহলে কল্যাণ কামনা উদ্বুদ্ধ হয়ে তা বর্ণনা করা কেবল বৈধ নয় বরং অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সব ক্ষেত্রে দোষ ত্রুটি বর্ণনা করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে, দুই ব্যক্তি ফাতেমা বিনতে কায়েসের নিকট বিয়ের পয়গাম পাঠালে তিনি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরামর্শ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে হুঁশিয়ারি করে দেন যে তাদের মধ্যে একজন হচ্ছে অভাবী এবং দ্বিতীয় জন স্ত্রীকে প্রহার করতে অভ্যস্ত।
হাদিসে লেখা আছে, দুই ব্যক্তি ফাতেমা বিনতে কায়েসের নিকট বিয়ের পয়গাম পাঠালে তিনি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই মর্মে হুঁশিয়ারি করে দেন যে তাদের মধ্যে একজন হচ্ছে অভাবে এবং দ্বিতীয়জন স্ত্রীকে প্রহার করতে অভ্যস্ত। অনুরূপভাবে শরীয়তে অনির্ভরযোগ্য বর্ণনাকারীদের বর্ণনা থেকে সংরক্ষিত রাখার জন্য তাদের দোষসমূহ বর্ণনা করাকে আলেমগণ সর্বসম্মতিক্রমে বৈধ বলে বর্ণনা করেছেন এবং হাদিস শাস্ত্রে ইমামগণ কার্যত এই দায়িত্ব সম্পাদন করেছেন, কারণ দিনের জন্য এর প্রয়োজন ছিল। যারা মানুষের উপর প্রকাশ্য জুলুম করে, অনৈতিক ও ফাসিকি কাজকর্মে প্রসার ঘটায় এবং প্রকাশ্য অসৎ কাজ করে বেড়ায়, তাদের গীবত করা বৈধ। আরেকবার রিপিট করছি, কারণ দিনের জন্য এর প্রয়োজন ছিল। যারা মানুষের উপর প্রকাশ্যে জুলুম করে, অনৈতিক ও ফাসিকি কাজকর্মের প্রসার ঘটায় এবং প্রকাশ্যে অসৎ কাজ করে বেড়ায়, তাদের গীবত করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকেও এর প্রমাণ পাওয়া যায়। একইভাবে কতিপয় ব্যতিক্রম ছাড়া সর্বাবস্থায় গীবত করা হারাম এবং তা শোনাও গুনাহ। শ্রোতারা অবশ্যই কর্তব্য হচ্ছে গীবতকারীকে বাধা দেওয়া, অন্যথায় যারা গীবত করা হচ্ছে তাকে বাঁচানো, আর নয়তো সর্বশেষ পর্যায়ে যে মাহফিলে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া হচ্ছে সেখান থেকে উঠে যাওয়া। চগলখড়ি, গীবত যে আগুন জ্বালায়, চগলখড়ি তাকে বিস্তৃত করে চতুর্দিকে ছড়িয়ে দেয়। স্বার্থবাদী তার প্রেরণাই হয় এর মধ্যে আসল কার্যকর শক্তি। চগলখড়ি ব্যক্তি কারোর কল্যাণকামী হতে পারে না। নিন্দিত দুজনের কারোর কল্যাণ তার অভিশংসিত হয় না। সে দুজনের বন্ধু সাজে কিন্তু অমঙ্গল চায়। তাই সে মনোযোগ দিয়ে দুজনের কথা শুনে কারোর প্রতিবাদ করে না। তারপর বন্ধুর নিকট এ খবর পৌঁছে দেয়, এভাবে যে আগুন এক জায়গায় লেগেছিল তা অন্য জায়গায় লাগাতে সাহায্য করে। ইসলামী শরিয়া এ কাজকে হারাম গণ্য করেছে, কারণ এই বিপর্যয়কারী ক্ষমতা গীবতের চাইতেও বেশি। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 46 নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন করছি। কোরআনে চগলখড়ি মানুষের জঘন্যতম দোষ রূপে চিহ্নিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন চগলখোরের জান্নাতে প্রবেশ করবে না, কোন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস 192 নং হাদিস। তিনি আরো বলেছেন, তোমাদের সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে খারাপ যার দুটি মুখ। সে এক দলের নিকট একটি মুখ নিয়ে আসে, অন্য দলের নিকট আসে অন্য মুখ নিয়ে। এই ব্যাপারে যত ইসলামী পদ্ধতি হচ্ছে, এই কোথাও কারো গীবত শুনলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে, অথবা উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি অবতারণা করে এমন ভাবে এর নিষ্পত্তি করতে হবে যাতে করে এক পক্ষ এমন কোনো ধারণা করার সুযোগ না পায় যে তার অনুপস্থিতিতে অন্য পক্ষ তার নিন্দা করেছিল। আর যদি ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান কোনো দোষের জন্য গীবত করা হয়ে থাকে, তাহলে একদিকে গীবতকারীকে তার গুনাহ সম্পর্কে সতর্ক করতে হবে এবং অন্যদিকে তার দোষ সংশোধনের পরামর্শ দিতে হবে। কানাকানি ও ফিসফিসানি, এই ব্যাপারে সবচাইতে মারাত্মক হচ্ছে ফিসফিস করে কানে কানে কথা ও গোপনে সলা পরামর্শ করা, যার ফলে ব্যাপক ষড়যন্ত্র ও দলাদলি পর্যন্ত পৌঁছাতে এবং পরস্পর বিরোধী সংঘর্ষশীল গ্রুপ অস্তিত্ব লাভ করে। শরিয়া এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেছে। কোরআনে একে শয়তানি কাজ রূপেও চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ কানাকানি করা হচ্ছে শয়তানের কাজ। সূরা মুজাদালাহ 10 নম্বর আয়াত। এই ব্যাপারে নীতিগত পথ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 47 নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন করছি। আমি ডক্টর মাসুদ রানা। যখন কোনো নিজেদের মধ্যে কানাকানি করো, তখন গুনাহ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে এবং রাসূলের বিরুদ্ধাচারণ করার জন্য কানাকানি করো না, বরং নেকি ও তাকওয়ার ব্যাপারে কানাকানি করো। সূরা মুজাদ্দালাহ 9 নম্বর আয়াত। অর্থাৎ দুই বা কতিপয় ব্যক্তি যদি সমুদ্দেশ্য বা তাকওয়ার
সীমানার মধ্যে অবস্থান করে কানে কানে আলাপ করে তাহলে তা কানাকানের আওতাভুক্ত হয় না। তবে দলের দৃষ্টি এড়িয়ে গোপনে অসৎ কাজের পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে বা অন্য কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিধানের বিরুদ্ধাচরণ করা সংকল্প নিয়ে গোপনে আলাপ আলোচনা করা অবশ্যই এর আওতাভুক্ত। ইমানদারি ও আন্তরিকতা সহকারে যে মতবিরোধ করা হয় তা কোনোদিনই কানাকানির উদ্বুদ্ধ করে না। এই প্রাসঙ্গিক যাবতীয় আলোচনা প্রকাশ্যে অনুষ্ঠানিত হওয়া উচিত এবং দলের সামনে হওয়া উচিত। যুক্তি সহকারে প্রতিপক্ষের স্বীকৃতি আদায়ের জন্য হওয়া উচিত। আলোচনার পর মতবিরোধ থেকে গেলেও তা কখনো বিপর্যয়ের কারণ হয় না। দল থেকে সরে গিয়ে একমাত্র সে সকল মতবিরোধের ক্ষেত্রে গোপন কানাকানি প্রয়োজন দেখা দেয় সেগুলোই স্বার্থপরতাপূর্ণ না হলেও কমপক্ষে স্বার্থপরতা মিশ্রণযুক্ত। এই ধরনের কানাকানির ফল কখনোই শুভ হয় না। এগুলো শুরুতেই যতই নিষ্কলঙ্ক হোক না কেন, ধীরে ধীরে সমগ্র দল এর ফলে কুধারণা, দলাদলি ও হানাহানির শিকারে পরিণত হয়। আপোষ গোপন আলোচনা চালিয়ে যখন কতিপয় ব্যক্তি একটি গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে তখন তাদের দেখা দেখি এভাবে গোপন সলা পরামর্শ করে গ্রুপ বানানোর প্রবণতা দেখা দেয়। এর ফলে এমন বিকৃতির সূচনা হয় যা সর্বোত্তম সৎ ব্যক্তিদের দলকেও ভেঙে টুকরো টুকরো করে দেয় এবং তাদের পরস্পরের মধ্যে দলাদলি লিপ্ত করে। কারোর সর্বশেষ পর্যায়ে এই বিকৃতির কার্যত আত্মপ্রকাশ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে মুসলমানদের বারবার সতর্ক করেছেন, ভীতি প্রদর্শন করেছেন এবং এই থেকে বাঁচার জন্য জোর প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আরবে যারা নামাজ শুরু করেছে তারা পুনরায় শয়তানের ইবাদত শুরু করবে। এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে পড়েছে, তাই এখন তাদের মধ্যে ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 48 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বিকৃতি সৃষ্টি করা ও তাদের পরস্পরকে সংঘর্ষশীল করার সাথে তার সমস্ত আশা আশঙ্কা জড়িত। এমনকি তিনি এ কথা বলেছেন, আপন পর তোমরা কাফের হয়ে যেও না বরং এবং পরস্পরকে হত্যার কাজে লিপ্ত হয়েও না। এই ধরনের পরিস্থিতি দেখা দিলে ঈমানদারদের যে পদ্ধতি অবলম্বন করার শিক্ষা দেওয়া হয়েছে তা হচ্ছে, প্রথমত তারা নিজেরা ফিতনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা সৌভাগ্যবান যারা ফিতনা থেকে দূরে থাকে এবং যে ব্যক্তি যত বেশি দূরে থাকে সে তত বেশি ভালো। এই অবস্থায় নিদ্রিত ব্যক্তি জাগ্রত ব্যক্তি চাইতে ভালো এবং জাগ্রত ব্যক্তি দণ্ডমান ব্যক্তি চাইতে ভালো, আর দণ্ডমান ব্যক্তি চলন্ত ব্যক্তি চাইতে ভালো। অন্যদিকে যদি তারা ফিতনা অংশগ্রহণ করে তাহলে একটি দল হিসেবে নয় বরং অন্তরে সংশোধন প্রয়াসী হিসেবে অংশগ্রহণ করতে পারে। এই সম্পর্কে সূরা হুজরাতের প্রথম রুকুতেই দ্ব্যর্থহীন নির্দেশ দেওয়া হয়েছে। স্বার্থবাদী এই তাৎপর্য এবং তার প্রকাশ ও বিকাশের এই সকল পর্যায় সম্পর্কিত শরিয়া এই বিধানসমূহ হৃদয়ঙ্গম করার জন্য একান্ত জরুরি। যারা সর্ববৃহৎ সততার বিকাশ সাধনের জন্য একত্রিত হয় তাদের নিজেদের আত্মপ্রীতি ও আত্মগম্ভীরতা রোগ থেকে বাঁচানোর জন্য পূর্ণ প্রচেষ্টা চালাতে হবে এবং এই রোগে আক্রান্ত হওয়ার পর যে সকল নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি দেখা দেয় সেগুলো উপলব্ধি করতে হবে। তাদের দলকেও গতানুগতভাবে সজাগ থাকতে হবে যে তারা তার মধ্যে স্বার্থবাদী জীবাণু অনুপ্রবেশ করার, বংশ বিস্তার করার সুযোগ না পায়। নিজের পরিসীমার মধ্যে তাদের এমন কোনো ব্যক্তিকে উৎসাহিত না করা উচিত যে নিজের সমালোচনা শুনে ক্ষিপ্ত হয়, যে নিজের ভুল স্বীকার না করে দাম্ভিকতা দেখায়, যার কথা থেকে হিংসা বিদ্বেষ ও শত্রুতার গন্ধ আসে, অথবা যার কর্মপদ্ধতি প্রকাশ করে যে সে কারো সাথে ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করে। এমন প্রত্যেক ব্যক্তির দাবিয়ে দিতে হবে। যারা অন্যের ব্যাপারে কুধারণা পোষণ করে অথবা অন্যের ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 49 নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন করছি।
অবস্থা সম্পর্কে গোয়েন্দাগিরি করে, তাদের দোষ তালাশ করার চেষ্টা করে, তাদের ব্যাপারে ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাদের নিজেদের সমাজের মধ্যে গীবত ও চগলখড়ির পথ রুদ্ধ করা উচিত এবং ফিতনা যেখানে মাথাচাড়া দিয়ে ওঠে সেখানে সঙ্গে সঙ্গে উপর থেকে উপরে বর্ণিত মত সরল সোজা ইসলামী নীতি পদ্ধতি অবলম্বন করা উচিত। তাদের বিশেষ করে কানাকানির বিপদ থেকে সতর্ক থাকা উচিত, কারণ এর ফলে দলের মধ্যে বিভেদ সূচনা হয়। কোনো ব্যক্তি কোনো বিভেদমূলক বিষয়ে গোপন কানাকানি করে তাদের আন্তরিকতা ব্যক্তিকে নিজের সমর্থন বানানোর চেষ্টা করবে, এতে তারা কখনো সম্মত হওয়া উচিত নয়। কিন্তু লোক দলের মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করেছে এমন কোনো আভাস পাওয়া যায়, তখনই দলকে তাদের সংশোধন ও মূল্যচ্ছেদন সচেষ্ট হতে হবে। এই সকল প্রচেষ্টা সত্ত্বেও যদি দলের মধ্যে কোনো প্রকার গ্রুপিং ও ফিতনা দেখা দিয়ে থাকে, তাহলে আন্তরিকতা সম্পন্ন লোকও এক কোণে বসে গোপন কানাকানি শুরু করে দেবে এবং এটি গ্রুপ বানানোর জন্য ষড়যন্ত্র চালাবে। দলের মধ্যে এই ধরনের কাজের অনুমতি কোনো ক্রমে দেওয়া যেতে পারে না, বরং তাদের নিজেদের এই ফিতনা থেকে দূরে থেকে এবং গতিরোধের জন্য ব্যক্তিগত প্রচেষ্টা চালানো উচিত এবং তাদের ব্যর্থ দলের সম্মুখে প্রকাশ্য বিষয়টি উপস্থিত করা উচিত। যে দলে আন্তরিকতা সম্পন্ন ব্যক্তিদের সংখ্যাধিক্য হবে এবং সে দল এই ধরনের ফিতনা সম্পর্কে অবগত হয়ে সঙ্গে সঙ্গে এই প্রতিরোধ করবে। আর যে দল ফিতনা বা নিশ্চিত নিরুদ্বেগ লোকদের সংখ্যাধিক্য হবে, সে দল ফিতনা শিকার হয়ে পদযুক্ত হবে। মেজাজের ভারসাম্যহীনতা। দ্বিতীয় পর্যায়ে অনিষ্টকারিতাগুলোকে এক কথায় মেজাজের ভারসাম্যহীনতা বলা যায়। আপাতত দৃষ্টিতে স্বার্থবাদিতার মোকাবেলায় এটিকে একটি সামান্য দুর্বলতা বলে মনে হয়, কারণ এর মধ্যে কোনো প্রকার অসৎ সংকল্পনা, অসাধু প্রেরণা ও অপবিত্র ইচ্ছা রেশ দেখা যায় না। কিন্তু অনিষ্টকারিতা সৃষ্টির যোগ্যতার দিক দিয়ে বিচার করলে স্বার্থবাদিতার পরই এর স্থান দেখা যায় এবং অনেক সময় এর প্রভাব ও ফলাফলে অনিষ্টকারী ক্ষমতা স্বার্থবাদিতার পর্যায়ে পৌঁছে। ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী 50 নং পৃষ্ঠা থেকে পড়ছি। চিন্তা ও দৃষ্টিভঙ্গি এবং কর্ম ও প্রচেষ্টার ভারসাম্যহীনতা এই মেজাজের ভারসাম্যহীনতার ফলশ্রুতি। জীবনে বহু সত্য সাথে হয় এবং প্রত্যক্ষ সংঘর্ষ। মানুষের জীবনে অসংখ্য বিপরীতধর্মী উৎপাদনের আপোষ ও বহু বিচিত্র কার্যকরণের সমষ্টির কর্মের সমন্বয়ে গঠিত। যে দুনিয়ায় মানুষ বাস করে তার অবস্থাও সমপর্যায়ভুক্ত। মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের একত্রিত হওয়ার পর যে সমস্ত কাঠামো উদ্ভূত হয় তার অবস্থা এমনটি হয়ে থাকে। এই দুনিয়ার কাজ করার জন্য চিন্তা, দৃষ্টিভঙ্গি, এমন ভারসাম্য এবং কর্ম প্রচেষ্টা এমন সমতা প্রয়োজন যা বিশ্ব প্রতিপালক সমতা ও ভারসাম্যের সাথে অধিকতর সামঞ্জস্যশীল। এমতো অবস্থায় প্রত্যেকটি গতিবিধির প্রতি দৃষ্টি রাখতে হবে, কাজের প্রত্যেকটি দিক অবলম্বন করতে হবে, জীবনযাত্রার প্রয়োজনীয় প্রত্যেক বিভাগকে তার অধিকার দিতে হবে, প্রত্যেকটি দাবির প্রতি নজর রাখতে হবে। এই ব্যাপারে পরিপূর্ণ মানের ভারসাম্য অর্জন না হলেও বলা বাহুল্য, এখানে সাফল্যের জন্য প্রয়োজনীয় ভারসাম্য অপরিহার্য। তা যতটা নির্ধারণের মানের নিকটবর্তী হবে ততটা লাভজনক হবে, তা থেকে যতটা নির্ধারিত মানের নিকটবর্তী হবে তা ততটা লাভজনক হবে, তা থেকে যতটা দূরবর্তী হবে ঠিক ততটাই জীবন সত্যের সাথে সংঘর্ষশীল হয়ে অনিষ্টর কারণ হয়ে পড়বে। দুনিয়া আজ পর্যন্ত বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে, তার সবগুলো কারণ হচ্ছে যে ভারসাম্যহীন চিন্তার অধিকারী মানুষের সমস্যাবলী দেখে উপলব্ধি করার ব্যাপারে একচোখা নীতি অবলম্বন করেছে, এগুলো সমাধানের জন্য ভারসাম্যহীন পরিকল্পনা গ্রহণ করেছে এবং আসল কারণ কাজেই চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভারসাম্য এবং কর্মপদ্ধতি সমতা গড়ার মাধ্যমে গড়া কাজ সম্ভবপর। ইসলাম আমাদের সমাজ গঠন ও সংশোধনের যে পরিকল্পনা দিয়েছে তা কার্যকর করার জন্য এই গুণটি বিশেষ প্রয়োজন, কারণ এই পরিকল্পনাটি আগাগোড়া ভারসাম্য ও
সমতার একটি বাস্তব নমুনা। একে পুঁথি পাতায় থেকে বাস্তব জগতে স্থানান্তর করার পর সেই বিশেষ কর্ম উপযোগী হতে পারে, যাদের দৃষ্টি ইসলামী গঠন পরিকল্পনা ন্যায় ভারসাম্য এবং যাদের স্বভাব প্রকৃতি ইসলামের সংশোধন প্রকৃতি ন্যায় সামঞ্জস্যপূর্ণ। প্রান্তিকতার রোগে আক্রান্ত প্রত্যেক লোকের এই কাজ বিকৃতি করতে পারে, যথাযথ রূপে সম্পাদন করতে পারে। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী 50 নং পৃষ্ঠা এখানে শেষ হলো। যারা আমাদের পেজটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করবেন, যাতে ইসলামী জ্ঞান আমাদের প্রত্যেক মুসলিম ভাই এবং অমুসলিম ভাই জানতে পারে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এবং ইসলামকে সঠিকভাবে অনুধাবন করে ব্যক্তিগত জীবনে পরিণত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের পঞ্চম অধ্যায় এখানে শেষ করছি এবং পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় দেওয়া হবে ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।